আমি অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবার একটি নতুন ভিডিও চ্যানেলে আপনাদের সকলকে আবার একবার স্বাগত। আশা করবো আপনারা সকলে বেশ ভালো আছেন, সুস্থ আছেন, যে যেখানে আছেন আর যেখান থেকে আপনারা আমার ভিডিওটি দেখছেন। ঈশ্বরের কৃপায় সকলে ভালো থাকুন। আর এখন টাইম হয়ে গেল প্রায় 10:30, 10:40। আমি গেছিলাম বাজারে, আপনাদের সঙ্গে ভিডিও ক্লিপিংটা শেয়ার করেছিলাম। সকাল সকাল বাজারে গেছিলাম একটু মাছের জন্য, একটু সবজির জন্য। তো সবজি নিয়ে নিয়েছি, মাছ ছিল খুবই পাকা কাতলা মাছ। তার জন্য আমি আজকে আর মাছ নিয়ে আমি নিয়েছি চিংড়ি মাছ। আমি আজকে এঁচোড়টা করবো, হাফ এঁচোড়টা আমি সেদিন রেখে দিয়েছিলাম, তো আজকে করবো এঁচোড় চিংড়ি। আর কি কি করছি আর আজকে কে আসছে সবটুকু আপনার সঙ্গে আজকে ব্লগে আমি শেয়ার করব। আমার ব্লগে অবশ্যই আপনারা সঙ্গে থাকবেন। আর এখন আমি চলে এসেছি, দেখতেই পাচ্ছেন ঠাকুর ঘরে। আমার ঠাকুর ঘর মোছা ধোয়া রেডি হয়ে গেছে। তো ঠাকুর ঘর মোছা ধোয়া রেডি করে আমি এখন করব পুজো। ঝটপট পুজোটা করে নিই, এবার করব রান্না। আর আজকে মিঠি সকালে স্কুল চলে গেছে, স্কুলে টিফিনে করে দিয়েছিলাম চিড়ের পোলাও। আর মিঠির বাবারও খাওয়া হয়ে গেছে টিফিন, আর মা খেয়ে নিচে মুড়ি। তো চলুন আমি ঝটপট পুজোটা করে নিই, তারপর আপনার সঙ্গে ব্লগ। এখানে আমি আমার এঁচোড় চিংড়িটা বসিয়ে দিয়েছি, বাকি সমস্ত রান্না আমার হয়ে গেছে, শুধু এটাই বাকি আছে। দেখতেই পাচ্ছ আমি এঁচোড় চিংড়িটা সেদ্ধ করে নিয়েছি, সেদ্ধ করে আমি এখন একটু তেলে ভাজবো। এবার আমি একটা মশলা তৈরি করে গ্রেভিটা তৈরি করবো। এদিকে দেখো স্যালাডটা কেটে নিয়েছি, গাজরটা কাটবো। এদিকে আজকে করেছি পাট শাক, লাল পাট শাকটা। এখানে ভাজার মধ্যে হচ্ছে আলু ঢেঁড়স ভাজা, পটল ভাজা, এটা সবজি দিয়ে মুসুরির ডাল একদম পাতলা করে। আর যেটা হয়েছে সেটা হলো লাউয়ের তরকারি। তো দেখতে পেলে এই হলো দুপুরের লাঞ্চ। আমি এখন করছি ওইটা, মানে যেটা বললাম তোমাদেরকে, এঁচোড়ের তরকারিটা করছি আমি এখন। তো এঁচোড়ের তরকারিটা করে নিই, তারপর তোমাদের সঙ্গে দেখাচ্ছি কেমন কি করলাম। তোমরা বলো কেমন হয়েছে, ঠিক আছে। আর আজকে আসছে আমার বোনপো। আমার বোনপো এবছর ICSE মাধ্যমিক দিয়েছে, খুব ভালো রেজাল্ট করেছে। আর ওর জন্য একটা ছোটোখাটো একটু খাবার দাবারের ব্যবস্থা করব, একটু অ্যারেঞ্জমেন্ট করবো, ওরও ভালো লাগবে তার জন্য। তো চলো ব্লগটা অবশ্যই স্কিপ করো না, দেখতে দেখো। আশা করবো আজকে ব্লগটা তোমাদেরকে বেশ ভালো লাগবে। তো এই যে দেখো আমি এখন এঁচোড়টা খুব ভালো করে ভেজে ফেলেছি সেদ্ধ করে। এবার আমি এটা চিংড়ির সঙ্গে তুলে দেবো। সো মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছ পাশ থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছি। এবার আমি দিয়ে দেবো এগুলো সব। সময় 3:58, আর এখন আমি মিঠি দুপুরে লাঞ্চ করে নিয়েছে, মিঠির বাবা এসছে। তো এখন আমি একটু চিংড়ির বড়াগুলো বানালাম। তো এটা এখন আমি গরম গরম সার্ভ করবো। হয়ে গেছে আমার ভাজা, আমি অল্প করে একটু করেছিলাম। এই দেখো চিংড়ি বড়াগুলো ভাজা হয়ে গেছে আমার, আমি এবার একটু তুলে নেবো। কেমন হয়েছে বন্ধুরা? এটা জাস্ট এখন তৈরি হয়েছে, এখন পুরো গরম, ধোঁয়া উঠছে কিনা বুঝতে পারছো কিনা জানি না, বাট এখন প্রচন্ড গরম আছে এটা। এখানে আমার কেকটা একদম রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কেমন হয়েছে সেটা অবশ্যই জানি। একটা গ্লাস কাটিং করেছি আমি, গ্লাসের উপর ফিনিশিংটা। আর এখানে এখন চলে এসছে চিকেন। এখানে চিকেনের পরিমাণটা আছে মনে হয় 1 কেজি। তো আমি এখানে তেল বসিয়ে দিয়েছি, আর কোনো তেল দেব না। এই হয়েছে আমার 1 কেজি চিকেনের। পেঁয়াজ কিছুটা পেস্ট হয়েছে একটুখানি, আর একটু হাফ দিয়েছি আমি একটু ক্যাপসিকাম। তো চলো ঝটপট করে ফেলি, তারপর তোমার সো বন্ধুরা লাল, একদম লাল টুকটুকে চিকেন আমার একেবারে রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আর চলো তোমাদেরকে দেখাই, আমি বলেছিলাম যে আমাদের বাড়িতে কে আসছে সেটাই দেখাবো। তো আমার বোনপো আজকে সেলিব্রেশনের জন্য আমাদের এই কেকটা কেমন লাগছে অবশ্যই জানাবেন। इसमें तो अपने ट्यूशन में नया कपड़ा पहन लीजिए, फिर आपके थोड़ी ना पहन।
টাকা এই হলো আমাদের দোদন। আমাদের দোদন আইসিএসসি দারুণ মার্কস পেয়েছে, তার জন্য আমরা একটা ছোটোখাটো সেলিব্রেশন করছি। হ্যাঁ, ছোট করেই ওর মা, ওর মাসি আর মেসোতে মিলে আমরা। আর এই যে হলো সেই মা, মায়ের আজকে কত খাটনি, তাই না? বলো, চলো আমরা এখানে একটা ছোট্ট করে সেলিব্রেশন করবো ভাইদের সঙ্গে। আসো আসো আসো, সবাই দাদার সঙ্গে তোমরা কাটবে। এই দাদা, না না, সবাই দাদা। দাদা 97% মার্কস ইন ম্যাথস। এই দাদা অঙ্কে বিরাট দারুণ। চলো সবাই মিলে কাটো দাদার সঙ্গে। কংগ্রাচুলেশনস দোদনকে এত ভালো রেজাল্ট করার জন্য। অবশ্যই দাদা, দোদন তুই কেকটা কাট, আমি একটু মা তুমি খেতে লাও, পরে আমি তোমাকে দেখছি।